আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার করে 14 বার মাগরিবের পরে আর ফজরের পরে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজরিনি মিনান নার অর্থ কি জানেন? হে আল্লাহ, আপনি আমাকে দোজখ থেকে, নার থেকে বাঁচান, আপনি আমাকে দোজখ থেকে, নার থেকে বাঁচান। তো 7 বার কেন পড়বো? 7 বার 14 বার। তো 7 বার কেন? জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? 7টা। এই জন্য 7 বার করে পড়বো ফজরের পরে আর মাগরিবের পরে। ও মুসলমান, আরো একটা আমল আছে। ফজরের পরে আর মাগরিবের পর সূরা হাসরের শেষ 3টা আয়াত আছে না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন। ফজরের পরে যদি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা পাঠাবেন, এরা সারা দিন 12 ঘন্টা মাগরিব পর্যন্ত আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। মাগরিবের সময় এরা বাইতুল মামুরে চলে যাবে, তাদের দেশে চলে যাবে। মাগরিবের পরে যদি আবার সূরা হাসরের শেষ 3টা আয়াত পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, শেষ পর্যন্ত যদি আবার তেলাওয়াত করেন, নাইট ডিউটি করার জন্য, সারা রাত আপনার জন্য দোয়া করতে আল্লাহ তাআলা নতুন কিছু ফেরেশতা পাঠিয়ে দিবেন। আপনি আরামে ঘুমাবেন আর এই ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো একটা কথা বলে যাই, রাতের বেলায় গোসল ফরজ হয়েছে। শীতের ডরে অনেক মানুষ সকালে গোসল করে না, এরকম বদ অভ্যাস আছে না নাই? দিনের 1টা 2টা বাজে গোসল করে। ও মুসলমান, গোসল ফরজ হয়েছে তার মানে নাজাসত কুবরা, বড় নাপাকি। আল্লাহ না করুন, নাপাকি অবস্থায়, গোসল ফরজ অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে যায়, যতই চেষ্টা করেন না কেন জবান দিয়ে কলেমা নসিব হবে না। অনেক অলস মানুষ আছে, শীতের ডরে তাড়াতাড়ি সবে সাদেকে ফজরে ফরজ গোসল আদায় করে না। এই গোসল ফরজ নাপাক অবস্থায় চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভিং করে, রিজিকে বরকত নাই, কর্জ করে চলে, ঋণ করে চলে। কয়েকটা বদঅভ্যাসের কারণে বলে মানুষ গরিব হয়ে যায়। তার মধ্যে একটা বদঅভ্যাস হচ্ছে তাড়াতাড়ি কোরআন পড়া। যাদের এই বদঅভ্যাসটা আছে, তাড়াতাড়ি কোরআন পড়ে, ধীরে ধীরে তরতিল সহকারে কোরআন পড়ে না, কোরআনের বদদোয়া, অভিশাপ, সে গরিব হয়ে যাবে। মৃত্যুর আগে আগে সে ভিক্ষা করবে, অথবা তার নাতিপুতি সন্তানরা হলেও ভিক্ষা করবে। কোরআনের বদদোয়া, কোরআন তাড়াতাড়ি পড়া ঠিক না। 2 নম্বর বদঅভ্যাস, তাড়াতাড়ি নামাজ পড়ে। নামাজ মোরগে টুকুর টুকুর তাড়াতাড়ি যেভাবে আদার খায়, এভাবে সিজদা দেয়, রুকু দেয়, আছে না? নামাজের অভিশাপ, বদদোয়া। এক সময় ভিক্ষা করবে, গরিব হয়ে যাবে, একদম দরিদ্র, জীর্ণ শীর্ণ হয়ে যাবে। আরেকটা বদঅভ্যাস, দাঁড়িয়ে পেশাব করে, এটা বর্জন করতে হবে। এবং গোসল ফরজ অবস্থায় থেকে যায়। এই বদঅভ্যাসগুলো যার আছে, সে হোক অথবা তার সন্তান হোক অথবা তার নাতিপুতি হোক, এক সময় না এক সময় গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, ভিক্ষা করে চলবে। আরো একটা খারাপ নতিজা আছে, যারা বলে গোসল ফরজ অবস্থায় থেকে যায়, দুশমনে যদি তাদেরকে তাবিজ করে, জাদুটোনা করে, বান মারে, সাথে সাথে আক্রান্ত হয়। কারণ নাপাক অবস্থা থাকে যে, গোসল ফরজ অবস্থা থাকে যে, তাই যে কোনো জাদুটোনা, বান মারা, তাবিজ সাথে সাথে এফেক্ট করে এবং যে কোনো খারাপ জিন তাকে পাগল করতে সুবিধা হয় গোসল ফরজ অবস্থায় যারা থেকে যায়। তাই এই বদামল আমাদেরকে বর্জন করতে হবে। এখানে 2টা মাসালা আসছে, 2টা মাসালা বলে দিই। এক আল্লাহর বান্দা আমাকে জিজ্ঞেস করলেন, মাহফিলে যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে না নাই? এই মাসালাটা জিজ্ঞেস করলেন। না, মাহফিলে, সম্মেলনে, সেমিনারে, এই জাতীয় প্রোগ্রামে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। কারণ যাকাত আদায়ের খাত আছে, 8 প্রকারের খাত আছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, এরকম 8টা খাত আছে। তাই সম্মেলনে, মাহফিলে এই যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। তো আরেকটা প্রশ্ন আসছে যে,
ব্যাংকের ইন্টারেস্ট যেগুলো সুদ, এগুলো কি ব্যাংকওয়ালাকে তিনি দিয়ে আসবেন নাকি নিয়ে আসবেন? এর জবাব হচ্ছে অবশ্যই নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন। এগুলো ব্যাংকওয়ালাকে দিয়ে আসলে কোনো লাভ নাই। আপনি নিয়ে আসবেন, এগুলো খাবেন না, খেতে পারবেন না, এগুলো হারাম, সুদের টাকা, ব্যাংকে ইন্টারেস্ট সুদ। তো এগুলো নিয়ে এসে কি করবেন? আপনিও খেতে পারতেছেন না, হারাম। এগুলো সওয়াবের নিয়ত না করে গরিব, অসহায়, দরিদ্র, মাদ্রাসার এতিম, তালেব ইলম যারা আছে তাদেরকে দিয়ে দেন, তাদেরকে দিয়ে দেন। সওয়াবের নিয়ত করা যাবে না। সওয়াব না হলেও তাদের একটা ফায়দা হোক, সওয়াব না হলেও তাদের একটা উপকার হোক। আরেকটা বিষয় শেয়ার করে যায়, শীতকালে হাত ফেটে যায় অনেকের, তালু, হাতের তালু ফেটে যায়, পায়ের গোড়ালি, পায়ের তালু ফেটে যায়। অজুর পানি ফাটার মধ্যেও পৌঁছাইতে হবে, অজুর পানি ফাটার মধ্যেও পৌঁছাইতে হবে, কষ্ট হলেও পৌঁছাইতে হবে, না হয় অজু হবে না। গোসলের সময় পৌঁছাইতে হবে পানি, না হয় গোসল হবে না, কষ্ট হলেও পৌঁছাইতে হবে অজু গোসলের পানি। আর যদি ব্যান্ডেজ থাকে, ব্যান্ডেজ হাতে বা পায়ে যদি ব্যান্ডেজ থাকে, অন্যান্য অঙ্গ আপনি ধুইবেন, কিন্তু ব্যান্ডেজ যেখানে আছে সেখানে মাসে করবেন। উপরে ওই মাথা মাসে যেভাবে করেন, ওই ব্যান্ডেজের উপরে, কাপড়ের উপরে, ব্যান্ডেজের উপরে মাসে করে দিবেন, অজু হয়ে যাবে। মুসলমান, শীতকাল হচ্ছে ইবাদতের বসন্তকাল, শীতকাল হচ্ছে ইবাদতের বসন্তকাল। রাত বড়, দিন ছোট, তাই রাতে ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে যায় অনেক মানুষ। আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়েন, কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত, অথবা 4, 6, 8, 10 যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। শীতকালে তাহাজ্জুদ নামাজ আদায় করতে বেশি সুবিধা, বেশি সুবিধা। সমস্ত নফল নামাজের শ্রেষ্ঠ রাজা, বাদশা কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদ নামাজ হচ্ছে সেরা নামাজ নফল নামাজের মধ্যে। আর দিন ছোট হওয়ার কারণে দিনের বেলায় রোজা রাখেন, নফল রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম